আচ্ছা, লম্ব বৃত্তাকার শঙ্কুর আজকে হচ্ছে 14 থেকে হবে। 14গুলো কেমন? 14 1 নম্বর বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। 14 এক একটা। 14 এক একটা। আচ্ছা, উচ্চতা লম্ব বৃত্তাকার শঙ্কুর একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা হলো সমান 12 সেমি। হ্যাঁ, উচ্চতাটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? স্মল এইচ। উচ্চতা সমান 12 সেমি। আর আয়তন সমান 100 পাই ঘন সেমি। আয়তন সমান 100 পাই ঘন সেমি। হ্যাঁ, তাহলে আমাকে ব্যাসার্ধ বার করতে বলেছে। আমরা জানি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন সমান, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন সমান হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। হ্যাঁ, যেখানে আর ইজ ইকুয়াল টু ভূমির ব্যাসার্ধ, ও এইচ ইজ ইকুয়াল টু উচ্চতা। ঠিক আছে, এইটা হয়ে গেল। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলতে বলেছে। আচ্ছা, আয়তন 100 পাই, অতএব 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে হলো 12 সেমি, আর স্কোয়ার ইন্টু 12, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 সমান হলো 100 পাই। বুঝতে পেরেছি? আয়তন 100 পাই বলেছে, তাহলে পাই পাই কেটে গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে 3 এখানে 4 হলো, অতএব আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 100/4 সমান 25। হ্যাঁ, 25 বর্গ সেমি হবে। এটা ঘন সেমি। এখানে একটা কেটে যাচ্ছে, তাহলে আর 25 বর্গ সেমি। অতএব আর ইজ ইকুয়াল টু √25 সমান 5 সেমি। এটা বর্গ সেমি হবে। হ্যাঁ, কারণ এখানে ঘন সেমি ছিল। ঘন সেমির থেকে একটা এই যে এইচ ঘন সেমি ছিল, 8 সেন্টিমিটার ছিল, এখান থেকে একটা সেন্টিমিটার কেটে গেল, তাহলে এখানে বর্গ সেমি থাকলো। ঠিক আছে, তাহলে 5 সেমি। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? অতএব শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। ব্যাসার্ধ 5 সেমি। ঠিক আছে, এবার 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের 5 গুণ। তাহলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। হ্যাঁ, তাহলে শঙ্কুটির লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক। হ্যাঁ, পাই আর এল বর্গ একক, যেখানে আর সমান ভূমির ব্যাসার্ধ, আর হলো গিয়ে ভূমির ব্যাসার্ধ
ও এল ইজ ইকুয়াল টু তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। কেমন? আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, আর ভূমিতলের ক্ষেত্রফল লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল সমান, ভূমিতলের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব প্রশ্নানুসারে শর্তটা কি বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এল সমান √5 পাই আর স্কোয়ার। হলো? আচ্ছা, পাই পাই কেটে গেল, এখানে এইটা কেটে একটা আর থাকলো, তাহলে √5 এল ইজ ইকুয়াল টু √5 আর। হলো? এবারে আমরা জানি এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। অতএব এল মানে হলো √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান √5 আর। আচ্ছা, যেহেতু এখানে লিখবে যে যেহেতু এইচ স্কোয়ার মানে অতিভুজ এল ইজ ইকুয়াল টু √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে এল, এইচ আর আর এরা তো একটা সমকোণী ত্রিভুজ হয় যেখানে অতিভুজটা হলো এল। তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এল ইজ ইকুয়াল টু √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। হলো? তাহলে এইটা হলো। তাহলে এইটাকে যদি আমি দুপাশে বর্গ করি তাহলে আমার কি দাঁড়াবে? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। অতএব এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 5 আর স্কোয়ার। হলো? এই যে দুপাশে বর্গ করে এখানে লিখবে উভয় পক্ষকে বর্গ করে, এটার হোল স্কোয়ার করলাম, এটারও হোল স্কোয়ার করলাম, 5 আর স্কোয়ার। তাহলে এখানে লিখবে উভয় পক্ষকে, আচ্ছা উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। ঠিক আছে? এবারে অতএব এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে 4 আর স্কোয়ার। অতএব এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এবারে উভয় পক্ষকে বর্গমূল করি, অতএব এইচ বাই আর সমান 2। এটা উভয় পক্ষকে বর্গমূল করে, উভয় পক্ষকে বর্গমূল করে। ঠিক আছে? তাহলে এইচ ইজ টু আর, এই যে আমাকে কী চেয়েছে? উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। অতএব এইচ ইজ টু আর সমান 2:1। তাহলে শঙ্কুটির, অতএব শঙ্কুটির উচ্চতা ইজ টু ব্যাসার্ধ, শঙ্কুটির উচ্চতা ইজ টু ব্যাসার্ধ সমান 2:1। বুঝেছি? 2:1। ঠিক আছে? 2:1। আচ্ছা, এবার হচ্ছে 3 নম্বরের অঙ্কটা। 3 নম্বরের অঙ্কটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ হলে এ এইচ বাই ভি এর মান কত লিখি। আচ্ছা, আয়তন ভি ঘন একক। আয়তন মানে হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু ভি। এখানে লিখে দিও যেহেতু শঙ্কুর আয়তন সমান, শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। হলো? আচ্ছা, আর ভূমিতলের ক্ষেত্রফল আয়তন, এবার ভূমিতলের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার সমান হলো এ। ভূমিতলের ক্ষেত্রফল
যেহেতু ভূমিতলের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার সমান এ, আর স্মল এইচটা যেটা উচ্চতা এইচ যেটা স্মল এইচ সেটা একটা ক্যাপিটাল এইচ। অতএব এ এইচ বাই ভি মান বার করতে বলেছে আমাকে, এ এইচ বাই ভি, এইটা সমান এ মানে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, এ এইচ মানে এইচ হলো এইচ, বাই ভি মানে হলো 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচটা একটা বড় হাতের এইচ হবে, ইন্টু এইচ হলো। তাহলে এখানে পাই আর স্কোয়ার কেটে গেল, এইচ কেটে গেল, এটা 1/1/3 মানে 3টা উপরে চলে গেল, ইজিক্যাল টু 3। তাহলে এ এইচ বাই ভির মান হলো 3। অতএব এ এইচ বাই ভি ইজ ইকুয়াল টু 3, বা এর মান হলো 3। ঠিক আছে, এই অবধি থাকলো, বাকি দুটো করলে শঙ্কু শেষ হয়ে যাবে। ঠিক আছে।